বাড়ির লোকেরা তোমার বড় পিসিকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেন। সেই অভিমানে শাহাবুদ্দিন দাদা আর কখনো জীবনে বিয়ে করেননি। উনি এই খবরটা পেলে সত্যিই খুশি হবেন, আর যেভাবেই হোক ঠিক ঠিক চলে আসবেন। তাই আম্মু আর দাদাই কি আসতে পারবো? শুধাই আম্মু আর দাদা কেন কিরণ, আমরা চাই এই বিয়াতে জব্বরও আসুক। হ্যাঁ কিরণ, আর তাই তো আমরা চিঠির ভরসায় না থেকে ফোন করার ব্যবস্থা করেছি, যাতে শাহাবুদ্দিন দাদা তোমাদের বাড়িতে গিয়ে বিয়ের দিনটা জানিয়ে, তারিখটা জানিয়ে ওদের সবাইকে নিয়ে এখানে আসার ব্যবস্থা করতে পারেন। মা, কইতেছিলাম বাংলাদেশে আরো কয়েকজনরে কইতে হইব। হ্যাঁ সোনা, তোমার মামার বাড়ি, পিসিদের বাড়ি, আরো সমস্ত আত্মীয় স্বজনকে জানানো হবে। জানি না কজন এসে পৌঁছতে পারবেন। এছাড়াও আছেন জ্যাঠাইমা। কারা শোনা? তোমার বন্ধু বান্ধব? বন্ধু বান্ধব না মা, আমি আমার বন্ধু বান্ধবদের কথা কইতেছি না। আমি কইতেছি বকু ভাই, বিনয় স্যার, রকিয়া দিদিমণি, এনাদের কথা। এরা প্রতি পদক্ষেপে আমাকে সাহায্য না করলে আমরা তো আজ এই জায়গায় আইতেই পারতাম না মা। জাগরে ইচ্ছা তাগরে কতম না, আমিও তখন একখানি গান বাবা, মনে স্বাদ মিটাই আনন্দ করো। করবই তো, কজনের সংসারে এমন লক্ষ্মী বউ আসে বল? জেঠিমা, তাইলে আমি কবে আপার নিকট যাবো? ও ছোট, এ তো দেখছি কিরণকে কদিনের জন্য ছেড়েই দিতে হয় রে, একা থাকতে দিতে হয়। বিয়ের কোণে বলে কথা। তাজা কইছেন দিদি। শোনা, কাইলে একবার ওরে নিয়ে গিয়া আবার বাসা দিয়ে আসো তো। মা, কইতেছিলাম আমি একা যাবো। ও, সম্ভব হইলে আমরাও যামু। আপারেও তো সকল কথা খুইলা কয়ে আসতে হয়। কিরণ, দিন দিন তোমার বুদ্ধি কইমা যাইতেছে দেখতে পাইতেছি। কেন আমি কি আমি কি? এই আমি কথার মানে তো বুঝি না। এই যে মা জ্যাঠিমা বিয়ার তারিখ কইলেন, কই একবারের লিগাও তো দেখলাম না তাগো প্রণাম করলা। সত্যই তো, সত্যই আমি খুব রাগ হয়েছি। থাক মা, থাক, তোমার সীতার সিঁদুর অক্ষয় হোক মা। বেঁচে থাকো মা, আর আমাদের কজনকে একটু ভালো রাখবি তো মা? তুই যে আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে,
এমন সমাজ কবে গো সৃজন হবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। ময়না, কেমন আছিস মা? ভালো তো? আমার আর থাকা না থাকা ওই আছি কোনো রকম। চোখ মোচ, চোখ মোচ, কান্নাকাটি করিস না। শোন মা, একটা কাজ এখনো বাকি রয়ে গেছে, সেই কাজটা করে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে, বুঝলি? আমার জীবনে তো সব কাজই শেষ হয়ে গেছে বাবা, তার আর কি বাকি রেখেছে আমার জন্য? শোন মা, একটা কাজ এখনো বাকি রয়ে গেছে, সবই যখন শেষ হয়ে গেছে, এই কাজটা করলে আমাদের দায়িত্ব শেষ। শোনো, আমি একখানা কথা বলতে চাই, তারপরে আমাকে কোনো দোষ দিও না যেন। মেয়ের তো শরীরটা ভালো নেই, ওর মাথা ঘুরোচ্ছে, মাথা তুলতে পারছে না। যা করবে একটু বুঝে শুনে করো। না না, এতে বোঝাবুঝির কি আছে? আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছিলাম যে এখানে একটা সই করিয়ে ওদের বাড়ি দিয়ে আসবো, সেটাই তো কাজ। মা, একটা সই করে দিত মা, এইখানে, এইখানে করে দে। কিসের কিসের সই বাবা? সে কি মা, এরই মধ্যে সব ভুলে গেলি? অবশ্য ভুলে যাওয়ারই তো কথা, তুই তো দুম করে অসুস্থ হয়ে পড়লি, অজ্ঞান হয়ে গেলি। আসলে কি জানিস মা, আমরা তো ওনাদের থেকে টাকা নিয়েছি, আর সেখানে উকিলও উপস্থিত ছিলেন, তাই আমি ওদেরকে বললাম যে আমার মেয়ে তো এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন সই করতে পারবে না, আমাকে ফর্মটা মঞ্চ দিন, আমি মেয়ে সুস্থ হলে এই ফর্মে সই করিয়ে আপনাদেরকে দিয়ে যাব। এইটা সেই ফর্ম, একটা সই করে দেন আমা। বাবা, বাবা এই ফর্মে কি লেখা আছে? এতে লেখা আছে যে শ্রীমতী ময়না দেবী, পিতা দেবব্রত মিত্র, মাতা পার্বতী মিত্র, এদের সহিত শ্রীমান শৌর্য চৌধুরী, পিতা আনন্দ নারায়ণ চৌধুরী, মাতা রাজেশ্বরী চৌধুরীর সমস্ত বৈবাহিক সম্পর্ক উভয়ের ইচ্ছা অনুসারে সমাপ্ত হইল। ময়না দেবীর বাকি জীবনের ভরণ পোষণ বাবদ শ্রী শৌর্য চৌধুরী মোট 1,50,000 টাকা দিতে সম্মত হইয়াছেন। তাহার ভিতর 1 লক্ষ টাকা আজ দেয়া হইল, বাকি 50,000 টাকা 6 মাসের ভিতর ময়না দেবীর হাতে তুলিয়া দিতে প্রস্তুত। উপরোক্ত কথাগুলোর সচেতনভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় একজন আইনজীবীর সম্মুখে লেখা, তাই ভবিষ্যতে কোনো পক্ষরই ইহা অস্বীকার করিবার কোনো সুযোগ থাকিল না। কাঁদিস না মা, কাঁদলে তো আর কিছু ফিরে আসবে না।
বাবা, ও বাবা, বাবা গো, একবার যখন আমার স্বামী আমাকে ত্যাগ দিয়ে আবার বিয়ে করবেন বলে মনস্থ করেছে, একবার যখন সে আমাকে আমার সারা জীবনের ভরণ পোষণের টাকা দিয়ে দিয়েছে, তখন আর আমি তার কাছে বিক্রির মতো গিয়ে কোনোদিনও দাঁড়াবো না বাবা, কোনোদিনও বলবো না যে আমাকে ফিরিয়ে নাও। কিন্তু কিন্তু আমি একটা অবলা মেয়ে মানুষ বাবা, আমি অত শত আইন কানুন বুঝি না। আমি শুধু বুঝি এ জীবনে হিন্দু নারীর একবার বিয়ে হলে তার স্বামী তাকে মানুক আর নাই মানুক, এই মেয়ে বস বস বস। এই মেয়ে সারা জীবন তাকে স্বামী বলেই জানে। বাবা, বাবা আমি সই করে আমার বিয়ে ভাঙতে পারবো না বাবা, এই অধর্ম তুমি আমায় করতে বলো না, আমি পারবো না। ময়না, তুই কি বলছিস বল দেখিনি মা? আমি তো ওদের কাছে মিথ্যেবাদী হয়ে যাব। তোমার মেয়ের জীবনে তো সব শেষ হয়ে গেছে বাবা। ও বাবা গো, বাবা আমি তোমার পায়ে ধরছি, আমি তোমার পায়ে ধরছি বাবা, আমার জীবন থেকে এইটুকু সুখ আর কেড়ে নিও না, আমি মরে যাব। ময়না, ময়না মা, এভাবে কথা বলিস না মা। শোনো, এর পরেও যদি তারা টাকা ফিরিয়ে নিতে চায় তো নিক, কিন্তু কিন্তু একটা সইয়ের জন্য আমি আমার মেয়েকে কিছুতেই হারাতে পারবো না, এই বলে রাখলো। তাছাড়া তারা তো নিজের চোখেই সেদিনকে দেখলো মেয়ে আমার সেখানে জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়েছিল। তারপরেও যদি তারা অমানুষ হতে চায় তো হোক, সেখানে আমাদের কিচ্ছু বলার নেই গো। ভগবান আছেন, তার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না গো, তিনি সবকিছু বিচার করবেন। দেখো আমি যে এখন তাদের গিয়ে কি বলি, আমার হয়েছে যত জ্বালা, আমি যে এখন কি করি? ঈশ্বর যদি এখন আমায় তুলে নিতেন আমি বেঁচে যেতাম। আমার জন্য সবকিছু, আমার জন্য সবকিছুর জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আমার বাবা বলছে বাবা আর বাঁচতে চায় না। ঠাকুর, তার থেকে বরং তুমি আমাকে তুলে নাও। মারে ময়না, ময়না, কান্নাকাটি বন্ধ কর কান্নাকাটি, আমার ঠিক ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি যাচ্ছি ওদের কাছে, গিয়ে কথা বলে দেখি কি হয়। বাবা ওই সইটা আমি করতে পারবো না গো, ওটা বাদে তো তাদের সব দাবি আমি মেনে দিয়েছি। তুমি তাদের বুঝিয়ে বলো বাবা, এই ময়না আর কোনোদিনও তার দাবি নিয়ে তাদের কাছে যাবে না গো।
তাইলে সইলা যাইতেছ? যাবো না, যাইতে তো হইবই। এই একটা মাস আমি কি কইরা থাকুম সেয়া লইয়া তোমার কোনো চিন্তাই নাই দেখি। বিশ্ববিদ্যালয়ে তো রোজই দেখা হইব। কিরণ, সেইখানে আমি মাস্টার মশাই আর তুমি ছাত্রী। দেখা তো হইব। কিরণ, কখন যে আর শুধাই চোখের দেখায় মন ভরে না রে। তারপর তো গৃহপ্রবেশ আছে, তখন তো আসুন নাকি? বাড়িখান ফাঁকা হইয়া যাইব। কয়টা দিন তো। আমার তো মনে হইতেছে এক যুগ। মা কিন্তু রেডি হয়ে গেছেন। মা হন কাপড় পরতেছে, পড়া হইলে ঠিকই ডাকবো। এসব সকল সময় যদি আমার এইভাবে আটকায় রাখেন। আপনি আজ্ঞা কইরা আজকালকার মাইয়ারা কিন্তু তার স্বামীর লগে কথা কয় না। যান। জান কইলি হইব? আমার বুঝি তুমি ডাক শুনতে ইচ্ছা করে না? পরে হইব। আমার জীবনে সকল কিছুই খালি পরে আর পরে। চলেন না। তোরে ছাড়তে যে মন চায় না কিরণ। লক্ষ্মীটি এরকম করে না শোনা বাবু, আমার বড় লজ্জা করতেছে। লজ্জা? কি লজ্জা? কি এর লজ্জা? স্বামীর নিকট তোমার অত কি এর লজ্জা শুনি? না ছাড়েন। আমার আপনার লোকে এই ঘরে একা থাকতে লজ্জা করে। বাড়ির সকলে কি ভাবে কোন তো? কি আবার ভাববো? বউখান বড়ই আদেকলা। স্বামীর লগে কথা কনের লিগা, স্বামীরে একবার দেখনের লিগা একবারে খেপা উঠছে। তাই সুযোগ পাইলি স্বামীর ঘরে হানা দেয়।